আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝারা কুকিং হাউস। আপনাদের জন্য আজকের আয়োজনে থাকছে ফিশ বারবিকিউ। যারা বারবিকিউ খেতে খুব বেশি পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ফিশ বারবিকিউ করার জন্য 1.5 কেজি ওজনের তেলাপিয়া মাছ নিয়েছি। আপনি চাইলে একই সাইজের কোরাল মাছ দিয়েও বারবিকিউ করতে পারেন। মাছটা কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং 2-5 চাকু দিয়ে কেটে চিড়ে নিচ্ছি। এবার বারবিকিউ মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য নিচ্ছি 4 চামচে 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সর্ষে বাটা, 3 টেবিল চামচ বারবিকিউ মশলা আপনি রেডিমেড কিনতে পাবেন। বাজারে বারবিকিউর মশলা আছে, সেই বারবিকিউর মশলাই আমি ব্যবহার করেছি। ছোট মশলার চামচে 2 চামচ মরিচের গুঁড়ি দিচ্ছি। আপনি ঝাল যতটুকু খান অতটুকুই দিবেন। 1 চামচ হলুদের গুঁড়ি, পরিমাণ মতো লবণ যতটুকু প্রয়োজন হয় অতটুকুই ব্যবহার করবেন। 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল, 1 টেবিল চামচ সয়া সসে কিন্তু লবণ আছে, সেক্ষেত্রে লবণ দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করেই দিবেন। 4 চামচে 1 চামচ লেবুর রস। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, যদি আপনার হাতের কাছে থাকে তাহলে দিবেন। যদি আপনি বারবিকিউতে ফুড কালার ব্যবহার করেন, বারবিকিউর কালারটা দেখতে অনেক সুন্দর লাগে। এবার সব মশলা খুব ভালো করে মাছের সাথে মেখে নিতে হবে। মাছের যে চিরা অংশটুকু আছে সেই অংশটুকুতে খুব ভালো করে মশলা মেখে নিতে হবে। মশলা মাখানোর কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, ব্রাশ দিয়ে করলে তেমন পারফেক্ট মাখানো হবে না, তাই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন। খুব ভালো করে একটু সময় নিয়ে মশলা মাখাতে হবে। আপনি যত ভালো মশলা মাখাবেন তত ভালো ফিশ বারবিকিউ তৈরি করে নিতে পারবেন। তাই একটু সময় নিয়ে মশলা মাখানোর কাজটা করবেন। মাছের দুনো পাশ মশলা ভালো করে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 40 মিনিট অথবা 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে যদি আপনি 40 মিনিট অথবা 1 ঘন্টা রাখেন তাহলে বারবিকিউর টেস্টটা অনেক ভালো পাবেন। মাছ মশলার সাথে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেওয়া হয়েছে। আজকের বারবিকিউ কয়লার আগুনে পুড়ে দেখাবো, তাই কয়লার আগুন রেডি করে নেওয়া হচ্ছে। যে কোনো বারবিকিউ কয়লার আগুনে পুড়ে খেতে ভালো লাগে। আপনি চাইলে ওভেনেও করতে পারেন, তবে বারবিকিউ কয়লার আগুনে পুড়ে নেওয়ার চেষ্টা করবেন। এর মাঝে আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি স্কিপ করে না দেখার জন্য। আর আপনার কাছে একটা অনুরোধ রইল, যদি ভিডিওর শুরুতে লাইক করে না থাকেন অবশ্যই এখন লাইক করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটি অন করে দিবেন, এতে আমার নতুন রেসিপি পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ ফলো করে দিবেন। আপনারা অনেকেই আছেন ফুল ভিডিও দেখেন কিন্তু ফিডব্যাক দেন না।
আশা করব আজকের ভিডিওতে ফিডব্যাক দিবেন। আপনাদের ফিডব্যাকেই নতুন কোনো ভিডিও তৈরি করতে আমার অনেক সহযোগিতা করে। কয়লার জন্য আগুন জ্বালিয়ে নেওয়া হয়েছে। কয়লা রেডি করে এবার মাছটা কয়লার আগুনে পুড়ে নিব। আস্তে আস্তে কয়লার আগুনে মাছ পুড়ে নিতে হবে, তাড়াহুড়া করে কয়লার আগুনে পুড়তে যাবেন না, তাহলে মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খুব আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন, কেননা মাছ খুব নরম। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে দুনো পাশ পুড়িয়ে নিয়েছি, বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। অনেক সহজে ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো করে বারবিকিউর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।